ওয়াজ শোনার জন্য অনেক দূর থেকে আসছেন? হ্যাঁ, এই এলাকায় বাড়ি না আপনাদের? এত দূর থেকে আসছেন কেন? মহব্বতে? আচ্ছা যাই, ওয়াজ তো মোবাইলে আছে, আজকে একটু সাক্ষাৎ হলো, সরাসরি দেখা হয় না, আজকে একটু দেখা হলো। সব আলোচনা আপনাদের মোবাইলে আছে, আছে না? আমি আজকে যে ওয়াজ করব সেগুলো আছে আপনাদের মোবাইল। তো যাই হোক, তারপরে মহব্বত ভালোবাসাটা আমি আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের ব্যবহারে। আমিও আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালোবাসার টানে আমিও ছুটে আসছি বহুদূর থেকে, খাই নাই ঘুমাই নাই, আপনাদের মহব্বতে ছুটে আসছি বাজান। যাই হোক, আপনাদেরও ভালোবাসা আছে, আমারও ভালোবাসা আছে। যাই হোক, দেখা তো হয়েছে, কথা বল না, ওয়াজ না হয় একটু কম হোক, দেখা তো হয়েছে, তাই না ভাই? আপনারা কি বলেন, ওয়াজ শোনার আপনারা বেশি জরুরি না দেখা করা বেশি জরুরি? না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমি যত জায়গায় মাহফিলে যাইলাম সব জায়গায় কয় হুজুর আপনাকে দেখার জন্য আসছে। মোবাইলে দেখি তো, সরাসরি দেখা হয় না, শুনলাম এই এলাকা আসবেন, এই জন্য কাছ থেকে দেখার শখ, কথা কর না গায়ে, এই উদ্দেশ্যে লোকজন আসে। ওয়াজ শোনার জন্য কেউ আসে না, যে মোবাইলে বহুদিন ধরে দেখি এত ওয়াজ শুনি, সেগুলো আমরা যুক্তিবাদী গাইবান্ধা মফিজ কবে আসবে দেখি তো, কথা বোঝেননি? এটা সরাসরি দেখার একটা আশা থাকে। মন খারাপ করতেছেন আপনারা, এই জন্য বেশিরভাগ যুবকের আসে, কারণ ওদের কাছে তো সব আছে, ওদের কাছে কাঁচা বাদাম ভাজা বাদাম সব আছে, কথা কন ঠিক কি না? ওরা এগুলো সব শুনছে, কি শোনে নাই এমন কোন ওয়াজ নাই যা শোনে নাই। মমতাজ পাপিয়া সব শুনে। হ্যাঁ, তাড়াতাড়ি কে আছেন? আর দুই একটা সদস্য হবেন ভাই, আমি আলোচনায় চলে যাবো, আর কষ্ট দেবো না, এইবার ওয়াজে চলে যাবো ইনশাল্লাহ, খুব দ্রুত গতিতে, একেবারে গেট ব্লক গাড়ির মতো আলোচনা বন্ধ হবে না, একবারে ব্রেক নামাজের সময় ইনশাআল্লাহ। চলেন আমরা আলোচনা শুরু করি, জবান ছেড়ে সবাই মহব্বত আওয়াজ দিয়ে তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যারা কোরআনের কথা শুনতে আসছেন বলেন তো, কোরআনের কথা শুনলে আপনার লাভ না লস? আরো জোরে বলেন। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত বৃষ্টির মতো নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। মনটা যদি অক্ষরের মতো নরম হয়, কোরআন শোনার পরে আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আয়াতের আলোচনা শোনার পর যাদের মনটা নরম, অক্ষরের মতো দিলটা নরম, তাদের এই কালামের আলোচনা শোনার পর ঈমানটা আগের তুলনায় অনেক 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 গুণ বৃদ্ধি পাবে। কোন সুবহানাল্লাহ। যদি ঈমান বাড়াতে চান আল্লাহর কালামের আলোচনা শোনেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয়, কোরআন থেকে ওয়াজ নসিহত করা হয়, কথাগুলো যদি কোরআন থেকে বলা হয়, আমি আল্লাহ বলে দিলাম, কোরআনের আলোচনা করলে, কোরআনের উপদেশ দিলে, ওই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। এই নিয়তে বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের 8 নাম্বার সূরা, কত নাম্বার? আরো জোরে বলেন, একটু দয়া করে জোরে করে আওয়াজ দিয়ে বলবেন, কত নাম্বার সূরা? 8 নাম্বার সূরা। মোট আয়াত আছে 75টি, রুকু আছে 10টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। কত নাম্বার? আরো জোরে বলেন। 30 নাম্বার আয়াতে কারিমা। জবান ছেড়ে
সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আল্লাহ পাক কি বলেছেন দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা বাজান, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমার নবী যখন মক্কাতে দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন, আল্লাহর দিকে মানুষকে ডাকতে লাগলেন, কাফেরদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি আল্লাহ রাসূল হয়েছেন। সর্বশেষ কাফেরেরা এই আয়াতটি নাজিলের শানে নজুল আছে না নাই, তার প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরতেছি বাজান গো আমার। সর্বশেষ তারা একটা সিদ্ধান্ত নিতে চায় কিভাবে মুহাম্মাদের কণ্ঠের কোরআনের তিলাওয়াত, কোরআনের দাওয়াত, প্রচার প্রসার বন্ধ করা যায়। ওয়াসির এই সিদ্ধান্ত নিতে হবে, কারণ সে কায়দায় দলে দলে মানুষ কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ভবিষ্যতে মক্কার কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা আমাদের হাতে থাকবে না। বিদায় মুহাম্মাদের বিরুদ্ধে যে কোনো ভাবে হোক আমাদের ষড়যন্ত্র করা লাগবে, যেভাবে হোক তার দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আবু জেহেলের পার্লামেন্ট ছিল দারুন নদওয়া। এই জায়গায় বসে উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই মিলে একটা গোল টেবিল বৈঠক করতেছে, কিভাবে নবীর প্রচার প্রসার, কোরআনের প্রচার প্রসার বন্ধ করা যায়। এটা হলো কাফেরদের সিদ্ধান্ত। কার? আরো জোরে বলেন। কাফেররা সিদ্ধান্ত নেবে। ওই জায়গায় মুরব্বির সুরতে শয়তান হাজির হয়েছে, ইবলিস শয়তান। মুরব্বিকে দেখে আবু জেহেল বলে, মুরব্বি আপনাদের চিনতে পারলাম না। বলে, বাবা আজকে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করবে, আমি জেনেছি গোপন সূত্রে। আমি চাই আমার মতো মুরব্বি তোমাদের এই আলোচনায় থাকা দরকার। কোন জায়গায় যদি তোমরা সমস্যায় পড়ো, ঠেকে যাও, বাকিটা ধাক্কা দিয়ে তুলে দেওয়ার দায়িত্ব আমার। কথা বলেন নাই? আমি মুরব্বী হিসাবে থাকবো, তোমরা কি কি সিদ্ধান্ত নাও আমি একটু জানবো, দেখবো রে বাজান। এই কথা বলে শয়তানের জন্য আবু জেহেল একটা চেয়ার ছেড়ে দিল। এই মুরব্বী বসতে দাও, মুরব্বী মানুষের সম্মান করো। আবু জেহেল মুরব্বী শয়তানের জন্য চেয়ার ছেড়ে দিল। দারুন নদওয়াতে গোল টেবিল বৈঠক চলতেছে। নবী মুহাম্মাদের কোরআনের প্রচার প্রসার কিভাবে বন্ধ করা যায়। কাফেররা যে কোরআন বন্ধ করার শুধু নয়, কোরআন শুনতেও মানুষকে নিষেধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আলোচনা করা হবে, মুহাম্মদ যেখানে কোরআনের প্রচার প্রসার করবে, ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদাও বন্ধ করো। যেভাবে হোক কোরআন যদি বন্ধ করতে পারো, মুহাম্মাদের কণ্ঠের কোরআন যদি বন্ধ করা যায়, আমরা কাফেররা যুগের পর যুগ টিকে থাকবো, আমাদের কেউ বাধা দিতে পারবে না। কোরআন বন্ধ করে আমাদের টিকে থাকতে হবে, কারণ কোরআন হলো সত্য। আর সত্য যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের গোপন 2 নাম্বারের মুখোশ উন্মোচন হয়ে যাবে। বিদায় মুহাম্মাদের আনিত ধর্ম সত্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। দিতে গেলে আমরা আবু জেহেল, উতবা, সাইবা যে মাতবাড়িগিরি করি, নেতাগিরি করি, আমাদের কিছুই দুনিয়ার জমিনে চলবে না। কথা কম না কেন? মন খারাপ করতেছেন মনে হয়। এই জন্য কাফের বেঈমানদের ষড়যন্ত্র হলো কোরআন বন্ধ করে হলেও আমাদের টিকে থাকতে হবে। আজও পৃথিবীতে তাকায় দেখেন, কোরআনওয়ালাদের, ইসলামওয়ালাদেরকে, মুসলমানদেরকে মেরে হলেও পৃথিবীর অনেক জালেম টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন মনে হয়, কষ্ট পাইতেছেন আমার কথায়। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় কথাগুলো শোনা লাগবে। আজও পৃথিবীদের জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে কিনা? কথা কোন না কেন? ঘুমাইছেন। অনেক জালেমের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে।
নির্যাতন করেছে, অসহায় মানুষকে কষ্ট দিয়েছে। মুসলমান হওয়ার অপরাধে মায়ানমারে মুসলমানদের গায়ে আগুন লাগাইছে। দৃশ্য কি ভুলে গেছেন? আজ উইঘুর, চীনের উইঘুরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ওই জালেমদের হাতে বন্দী, কষ্টের শিকার। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীতে তাকায় দেখেন, রোহিঙ্গা আফগানিস্তানে, ফিলিস্তিন, পাকিস্তান, মিশর সহ পৃথিবীর যেই দেশে মুসলমান আছে, ভারতের দিকে তাকায় দেখেন বাজার, এই তো ভারতের গুজরাটে প্রকাশ্যে মুসলমান নামাজ পড়বে, সেখানে তারা বিধি নিষেধ দিয়েছে, মুসলমান প্রকাশ্যে সালাত আদায় করতে পারবে না। বলেন তো, পৃথিবীতে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মের আচার অনুষ্ঠান করতে পারবে, তাহলে মুসলমান কেন প্রকাশ্যে আল্লাহর ঘর মসজিদে যায় মুসলমান আল্লাহকে সিজদা দিতে পারবে না? তার মানে পৃথিবীর জালেমেরা নামাজ বন্ধ করে হলেও মুসলমানকে শিক্ষা দিতে চায়। কিন্তু মনে রাখবেন, মসজিদে নামাজ পড়তে না দিলে আমরা মাঠে পড়বো, মাঠে পড়তে না দিলে ঘরে পড়বো, আর ঘরে পড়তেও যদি বন্ধ করতে যায় আমরা ইশারায় সালাত আদায় করব, তাও জালেমের ভয়ে আল্লাহর ইবাদত ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার সামনের দিকে যায়, মুসলমান আল্লাহর গোলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন পৃথিবীর সুপার কোয়ালিটির মানুষ, তার চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে কেউ নাই। কেমন আদর্শ নেতা, কেমন আদর্শ মহামানব! আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ যেখানে রব, আমার নবী সেখানেই রহমত। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, তার বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করতেছে যে এই নবী 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে নাকি? আর আমরা পৃথিবীর নেতাদের দিকে তাকায় দেখি, ওরা তো মিথ্যা দিয়েই শুরু করে। এ কথা না কেন? ওদের তারমার সিরা যায়, কি যে উল্টা পাল্টা বলবে নিজেও জানে না। ও রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ। ও আল্লাহর নামও নেয়, ও নিজে ইসলামের ভিতরে ঢুকে আছে, আবার পাগল ছাগলের মতো কি বলে আল্লাহই ভালো জানে। যার রাষ্ট্রধর্ম ইসলাম সহ্য হয় না, সংবিধানে বিসমিল্লাহ সহ্য হয় না, আমার আল্লাহ বলে এত বাড়াবাড়িস না, পিপিলিকের পাকা গোজাই মরিবার তরে। আর তোর মতো পাগল মন্ত্রীর কথা আবল তাবল বের হয় মন্ত্রিত্ব হারানোর আগে। খুব বাড়াবাড়ি গেছে ভাইজান। মানুষ খালি উল্টা পাল্টা শুনে মনে মনে ক্ষোভে, মনে মনে রাগ নিয়ে আসে, কি যে হয়, কখন যে কি হয়। মনে রাখবেন বাজার, যে যত বেশি বাড়ে তার মানে তার পতন তত নিকটে। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাই, যখনই দেখেছেন তিনি মহিলাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, আবল তাবল কথা বলেন, আর দেরি করলো না, 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করেছেন। চিল্লায় বলেন কথা ঠিক কেনা? তার মানে তোমার মতো সাদেমান নাই বামপাল্লত, ওরে চকচকা মন্ত্রী উল্টা পাল্টা কথা বলে আলেমদেরকে ঘৃণিত করতে আইসা, আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বললা। দেখো আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আলেমদেরকে ঘৃণিত করতে আইসা জাতীয় ভাবে তুমি ঘৃণিত হয়েছো, অপমানিত হয়েছো। দেশের বিদেশে গেছো, ওই দেশেও জায়গা হয়নি, আবার পোল্ট্রি খায়া দেশে আসছো। এই জন্য আল্লাহ বলে বেশি বাড়াবাড়িস না। ক্ষমতা আল্লাহ দে, আমানত নিয়ামত, এইটা বুঝে আমানতদারিতা রক্ষা করা লাগবে। আল্লাহ ক্ষমতা দিয়েছে, সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করা লাগবে, সাধারণ দুঃখী মানুষের সেবায় নিয়োজিত থাকা লাগবে। তা না কইরা খালি ইসলাম নিয়ে চুলকানি ওটা কন্যা কেন? এই জন্য রাষ্ট্রধর্ম ইসলাম বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহর ঘোষণা দেখেন, আমার আল্লাহ কত সুন্দর খেলা খেললেন, কত সুন্দর একটা মাঠ দিয়ে দিলেন। এই জন্য বাজানগো আমার বোঝা লাগবে, আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়েছে তোর মন্ত্রিত্ব থাকবে না ইনশাআল্লাহ, তোর মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না ইনশাআল্লাহ। কথা কন না কেন? তাক করেছেন আপনারা? টাকলা রে তুই অপরাধী রে, মাহির সাথে কথা বলে ফাঁসা গেলি রে।
টাকলা রে তুই অপরাধী রে, ইসলামের বিরুদ্ধে কথা বলে সব হারাইলি রে। এখনো সময় আছে, ভালো হয়ে যা। কথা কোন ঠিক কিনা? ভালো হইতে পয়সা ভাই রে, মন খারাপ করতেছেন আপনারা, কষ্ট পাইছেন আমার কথা। এই জন্য ইসলামের গায়ে হাত দিয়ে, মুসলমানের গায়ে হাত দিয়ে কারোই পরিণতি ভালো হয়নি। কথা কম, আজ হোক কাল হোক অবশ্যই ভাগ্যে বিপদ নেমে আসবে, এমন বিপর্যয় নেমে আসবে, এমন দুঃখ কষ্ট নেমে আসবে, যারা দেখে সালাম করতো তারাই সালামের হাত দিয়ে ভিতরে ঢুকাবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বেশি বাড়বেন না, বেশি বাড়া ভালো নয়। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ক্ষমতা পাইলে জনগণের সেবা করবেন, আলেমদের পিছে লাগবেন না, ইসলামের পিছে লাগবেন না। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা সামনের দিকে যায়, দাঁড়িয়ে নদওয়াতে আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে সিদ্ধান্ত নিতেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা দিলের কানটা লাগায় শোনেন। এইবার আবু জাহেল বলতেছে, শুরু করো, কে কি মন্তব্য করতে চাও মুহাম্মদ সম্বন্ধে তোমরা বলো। এইবার বিশ্বনবীর বিরুদ্ধে একদল লোক দাঁড়ায় বলতেছে, শোনো আবু জাহেল, আমরা চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করব। কি করব? আরো জোরে কোন? বন্দী করব জেলখানায়। শয়তান বলতেছে, এই কথা আমি মানতে পারিলাম না। কারণ হলো মুহাম্মাদের কিছু অনুসারী তৈরি হয়েছে, মুহাম্মাদকে ভালোবাসে জীবন দিয়ে। ওরা যদি একবার টের পায় মুহাম্মদ আবু জাহেলের জেলখানায় বন্দী আছে, তাহলে ওরা বলবে জেলের তালা ভাঙবো, নবী মুহাম্মদকে জেলখানা থেকে বের করে আনবো। বিদায় আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা দিয়েও শান্তি পাবে না। ওই জায়গায় চোর বাটপার লুচ্চা বদমাই যারা আছে, ওই জায়গায় মুহাম্মদ কালেমার দাওয়াত দিয়া ইসলামের কথা বইলা কোরআনের প্রচার প্রসার কইরা জেলখানা ডাকাত চোর বাটপারদেরকে আল্লাহর ওলি বানাবে। এই জন্য জেলখানা দিয়ে শান্তি পাইবা না, ভিতরে খারাপ মানুষ থাকলে ওদের ভালো বানাবে, আর যারা বাহিরে আছে তার অনুসারী, তারা তাকে বের করার জন্য প্রান্তকর চেষ্টা করবে, চূড়ান্ত চেষ্টা করবে, যেভাবে হোক নবীকে জেলখানা থেকে বের করার জন্য তারা চেষ্টা করবে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা দিয়েও তোমরা শান্তি পাইবা না, পাইবা না। আবু জাহেল তখন বলতেছে, মুরব্বি ইজ দা রাইট। আল্লাহু আকবার কোন? বলছে মুরব্বী যা বলেছে এটা সঠিক কথা, জেলখানায় দিয়া শান্তি পাওয়া যাবে না, কবে কখন কি হয় না, এটা মানলাম। এবার আবু জাহেল বলতেছে, নতুন কিছু বলো। আর কে কি বলবো বলো, একটা ভালো কিছু বের করো। এইবার একজন বলতেছে, আমরা কি করতে চাই। একজন বলতেছে, ঠিক আছে, জেলখানায় দিয়ে যেহেতু শান্তি পাওয়া যাবে না, বিদেশে পাঠাইলে মনে হয় শান্তি পাওয়া যাবে। যেই বলেছে বিদেশে পাঠাবো, দেশ থেকে নির্বাসিত করে দেব, মুরব্বী শয়তান ডেকে বলছে, এই সিদ্ধান্ত আমি মানি না। তার চেহারা যত সুন্দর, বিদেশে যদি যায় ওই দেশে যা সে থেমে থাকবে না, ওই দেশেও সে ইসলামের প্রচার প্রসার করবে, কালেমার দাওয়াত দিবে, ইসলামের কথা বলবে। ওই দেশে যায় যখন কোরআন আর ইসলামের কথা বলবে, মানুষ যখন দলে দলে কালেমা পড়বে, মুসলমান হবে, ঈমান আনবে, তখন বিদেশের শক্তি যখন তার বৃদ্ধি পাবে, ওই বিদেশের জনশক্তি নিয়ে আবু জাহেলের তরবারিতে হামলা করবে। বিদায় বিদেশে পাঠাইয়াও মুহাম্মাদের দাওয়াতি কাজকে তোমরা থামাইতে পারবা না। যেই দেশেই পাঠাও না কেন, ওই দেশে যায় সেই ইসলামের প্রচার প্রসার করবে, আর দল ভারী করে তোমাদের উপরে আক্রমণ করবে। যখন তখন তোমাদের বিদায়ের ঘন্টা বাজবে, অতএব বিদেশে পাঠাইয়াও শান্তি পাইবা না রে আবু জাহেল। কথা কন না, বিদেশে পাঠাইও নবী মুহাম্মদকে তোমরা শান্তি পাবা না। কথাগুলো কি আমার নাকি আমার আল্লাহ? আল্লাহ পাক সেই কথা বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। আল্লাহ বলেন, স্মরণ করো কাফেরদের কথা, তারা যখন দারুন নদওয়াতে বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, 3 দফা কর্মসূচি ওরা হাতে নিয়েছিল, 3টা সিদ্ধান্ত তারা নিয়েছিল। তার মধ্যে প্রথমটা হলো বিশ্ব নবীকে বন্দী করবে, 2 নাম্বার সিদ্ধান্ত হলো নবীকে বিদেশে পাঠাবে। কিন্তু না না, জেলখানায় বন্দী করে শান্তি পাওয়া যাবে না, বিদেশে পাঠায়ও সুনিশ্চিত শান্তিতে ঘুমানো যাবে না। এইবার আবু জাহেল বলতেছে, বিদেশে পাঠায়ও শান্তি নাই, জেলখানায় দিয়া শান্তি নাই, তাহলে অত শত বোঝা নাই,
মুহাম্মাদকে আমরা হত্যা করব, আও ইয়াকতুলুকা, হত্যা করব। কথা বলেন, কাকে হত্যা করবে? এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন, জোরে বলেন। আমার নবীকে আবু জেহেলের পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়ির দুই একদিন ছিনতাই করতে গেছে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? বিন্দু পরিমাণ। নবীকে হত্যা করার মতো কোনো অপরাধ কি আমার নবী করছে? করে নাই। নবী কি করছে? এক আল্লাহর দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, মানুষকে জাহান্নামের ভয় দেখাইছে, রিসালাতের দায়িত্ব তিনি পালন করেছেন। এটাই আবু জেহেলের বাধা। 40 বছর পর্যন্ত যিনি ছিলেন সবার নয়নের মণি, সবার প্রিয় পাত্র, আল সাদিক, আল আমিন, বিশ্বাসী, সকল কাফের বেঈমানরা আল্লাহ রাসূলের কাছে আমানত রাখতো। এত প্রিয় মানুষটি অপ্রিয় হলো কখন? আল্লাহর কথা বললেন যখন। অপ্রিয় হলেন কখন? কোরআনের দাওয়াত দিলেন যখন, ইসলামের কথা বললেন যখন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার কথা যখন বললেন, তখন সকলের কাছে হয়ে গেল মুহাম্মদ মিথ্যাবাদী, জাদুকর, গণক। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে উল্টা পাল্টা মন্তব্য করেছিল ওরা, অথচ আল্লাহ পাক বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি হলেন পবিত্র মহান চরিত্র অধিকারী। আপনার চরিত্র দুনিয়ার কোনো কিছু দিয়ে মাপা যায় না, অসম্ভব ব্যাপার। আপনি এত ভালো চরিত্রের অধিকারী, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি। কোন সুবহানাল্লাহ। সেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কাফেররা, যার চরিত্রের সার্টিফিকেট আসে আসমান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট পাইতেছেন? এবার যেন আমার সামনের দিকে যায়, মন খারাপ করবেন রে যুবক ভাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা হত্যা করতে পারি তাহলে সব শেষ হয়ে যাবে, আর কোনো টেনশন নাই। শয়তান ডেকে বলতেছে এটাই সঠিক সিদ্ধান্ত, আমি মুরব্বি এই কথাতে সমর্থন দিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতেছে শোনো, একা হত্যা নিয়ে এক একটা গোত্র কালার করা যাবে না। এই হত্যাকাণ্ডের সাথে সকল গোত্রের লোক এক হওয়া লাগবে। কথা বলেন, এক গোষ্ঠী, এক জাত, এক কম, এক দলপতি, এক গোত্র, এটা দায়িত্ব নেওয়া যাবে না। যত গোত্র আছে মক্কায়, সমস্ত গোত্র থেকে একজন করে তরুণ যুবক লাগবে, যার দেহে অনেক শক্তি। এরকম কে কে আসো, রেডি হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসি দেই, এখান থেকে আমরা হত্যা করব। এই সিদ্ধান্ত নেওয়া হলো দারুন নদওয়াতে বসে, আবু জেহেলের পার্লামেন্টে। কথাকে বুঝতে পারছেন? মন খারাপ করেছেন? আবু জেহেলের পার্লামেন্টে কি সিদ্ধান্ত হলো? আমার নবীকে কি করবে? আরো জোরে বলেন। এবার জানবো আমার নবীকে হত্যা করার চিন্তা করেছিল মহাবীর আমর, কিনা? আরো জোরে বলেন। সে একটা মক্কার কাফির ছিল। আমার নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছে, ঘটনা এই জায়গায় শেষ না, আরো আছে। বলবো না? বলবো না? অপেক্ষা করতেছেন তো? বলবো তো ইনশাআল্লাহ। এরা যখন এই জায়গায় দারুন নদওয়াতে বসে বৈঠক করতেছে, সিদ্ধান্ত নিতেছে, এই সিদ্ধান্ত আবার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর কানে মেসেজ পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দিলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। জিবরাইল এসে বলে নবী গো, কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এক নাম্বার আপনাকে তারা বন্দী করতে চায়, দুই নাম্বার দেশ থেকে নির্বাচিত করতে চায়, তিন নাম্বার আপনাকে হত্যা করতে চায়। নবীর কথাগুলো শোনার পরে মনটা একটু খারাপ হয়ে গেল। জিবরাইল আয়াতের পরের অংশ শোনায় দিয়ে বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। নবী, কাফিররা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য, আর আমার আল্লাহ ষড়যন্ত্র করেছে, কৌশল করেছে তার নবীকে বাঁচানোর জন্য। কোন সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করতে, আর আমার আল্লাহ ষড়যন্ত্র করতেছে আপনাকে বাঁচানোর জন্য। জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবী, আপনি টেনশন করবেন না, মন খারাপ করবেন না, মনে রাখবেন আল্লাহ হলো শ্রেষ্ঠ কৌশলী। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা ষড়যন্ত্র করেছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করা, আর আমার আল্লাহ ষড়যন্ত্র করেছে আপনাকে টিকে থাকা। আল্লাহু আকবার বলেন। আপনাকে টিকে রাখার ষড়যন্ত্র করেছে, আপনার জীবন বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এজন্য নবী, আপনি টেনশন করবেন না, আমার আল্লাহ আপনার সাথে আছে। আল্লাহু আকবার বলেন। সেই নবী যখন মদিনায় গিয়েছিলেন বাজার, মক্কার মহাবীর আমার ঘোষণা করলো প্রতিমার সামনে দাঁড়ায়া
যতক্ষণ না মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই সিদ্ধান্ত নিয়ে মক্কার মহাবীর আমার ধারালো তরবারি নিয়ে কয়েকজন সঙ্গী সাথী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। এই সংবাদ আল্লাহ পাক বিশ্বনবীর কানে পৌঁছায় দিলেন। নবীজি যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে রওনা করেছে, আমার কাল্লা না নেওয়া পর্যন্ত নাকি এক ফোঁটা পানিও পান করবে না। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে দোয়া করেন ওই আমর আপনার কাছে পৌঁছানোর আগে তার হাত পা যেন অবশ হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়। ও নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করতেছেন। দোয়া করে বলতেছেন, ইয়া আল্লাহ, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে। ও আল্লাহ, আমার কাছে পৌঁছার আগে তার হাত পা এতটুকু শুধু বলেছে। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীদের কাছে চলে যা, তাড়াতাড়ি শোনায় দে আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেমেরা বাইরে গেলে জালেমদেরকে দুই হাতে লাঠি তুলে নিয়ে সাইজ করা লাগবে। খালি দুই হাত দোয়া করা যায় না, দেই নাই, মাঝে মাঝে বেঈমানদের সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। এই কথা শোনার পর জিবরাইল এসে বলে, নবী গো, হাত নামান, আল্লাহ দোয়া কবুল করবে না। আপনি হাত নামান, আল্লাহ পাক বলেছেন শুধু দোয়া করলে চলবে না, মাঝে মাঝে বেঈমানদের সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন কি করা যায়। জিবরাইল বলেন, নবী গো, আপনি সাহাবীদেরকে ঘোষণা করে দিয়ে বলেন আপনার সাহাবীদের মধ্যে কেউ কি এমন আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? আমার ভাইরা, মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে এমনকে? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, নবী গো, আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে আমরের মোকাবেলা করবে? আপনারাই বলেন তো বাজান, সব সময় সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? কথা কন্যা, এই গ্রামের নাম হলো দেরহালিয়া, তাই না? এই গ্রামে মনে করেন চুরি বেড়ে গেছে, প্রতিদিন গরু ছাগল চুরি হচ্ছে, সোনা দানা চুরি হচ্ছে। একজন 10 কেজি জিলাপি নিয়ে যায়, ইমাম সাহেবকে বলে, হুজুর একটু দোয়া করেন এই গ্রামে যেন চুরি বন্ধ হয়। ইমাম সাহেব এশার নামাজ পড়ে দোয়া করে বলে, আল্লাহ, এই গ্রামে চুরি দুর্নীতি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, আল্লাহ সকল চোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন। এজন্য সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না। ইমাম সাহেব যদি বলতো, এদের হালিয়ার যুবকেরা তোমরা শোনো, তোমাদের গ্রামে ধন সম্পদ, টাকা পয়সা, গরু ছাগল, সোনা দানা যদি তোমরা রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন যুবক বাংলার লাঠি নিয়ে বসে থাকবে। চোরকে দেখা মাত্রই লাঠি দিয়া মার হবে, সাউন্ড হবে না। কথা কোন ঠিক কিনা? দেখা মাত্রই লাঠি দিয়ে চোরের গিরা ওয়াশ করবা। চোর হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। তার মানে সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না, দোয়ার জায়গায় দোয়া, বাড়ির জায়গায় বাড়ি। কথা বল না কেন বাজান গো আমার? যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বিশ্বনবী ডেকে বলে, আমার সাহাবীরা কেউ কি আসো আমরের মোকাবেলা করবা? দোয়া আল্লাহ কবুল করে নাই, সরাসরি মোকাবেলা করা লাগবে। এই কথা শোনার পর নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ায় গেছে। বলেন না আল্লাহু আকবার। আলী যখন দাঁড়ায় গেছে, নবী ডেকে বলে, আলী রে, এ আলী, তোর জানি কি মায়া দয়া নাই? তুমি ছোট মানুষ, কেন দাঁড়াইছো? বসো বসো। তুমি এত বড় বীরের সামনে কেমনে যাইবা? যেই মহাবীর আমার এক তরবারি নিয়ে, যে তরবারি নিয়ে যুদ্ধ করে, এই তরবারির ওজন হলো 3.5 মণ। এক বেলা খাবার খাইয়ে 21 কেজি, এত বড় বীর। যায় না, বসো। আবার নবীজি বললেন, দ্বিতীয়বার আবার হযরত আলী দাঁড়াইছে। আবার তৃতীয়বার বললেন, হযরত আলী দাঁড়াইছে। নবী 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকে আয়। বিশ্বনবী আলীকে বুকে নিয়ে বলতেছে, আলী, তোর জানি কি মায়া দয়া নাই? এতবার কাফেরের সামনে কেমনে যাইতে চাস? আলী ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার মন ডেকে বলে, ওই কাফের আমর আপনার চেহারা দেখার আগে আমি ওরে জমিন থেকে বিদায় করে দেখাবো, লাল কার্ড দেখায়া। আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার স্ত্রী থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। আমার আবার
ঈমান যদি জ্বলে উঠতো সবারই একসাথে, তাহলে পৃথিবীর ভূখণ্ডে অনেক আগে ইসলাম প্রতিষ্ঠিত হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ কেউ জ্বালাইতে চায় মাদ্রাসা, কেউ জ্বালাইতে চায় মসজিদে, কেউ জ্বালাইতে চায় ঘরে, কেউ জ্বালাইতে চায় দরবারে। এই বিভিন্ন জায়গায় দলে দলে বিভক্ত মতনৈক্য হওয়ার কারণেই আজও পৃথিবীতে ইসলাম শান্তির ধর্ম জায়গা মতো প্রতিষ্ঠিত হতে পারলো। খালি আমাদের ভেদাভেদ থাকার কারণে। কথা বলেন না? রাগ করতেছেন মনে হয়? বিরক্ত হয়েছেন আমার কথা? কেউ এই কোরআনুল কারীম, এই যে মাছ চেনেন না আপনারা, মাছ চেনেন না? কথা কন না। এক বাবা গরিব মানুষ, বাজার থেকে যে কাটা কাটা মাছ, এর নাম কি? চাকা। আমরা রংপুরে চাকা বলেন না? আমার গাইবান্ধাতে চাকা, চাকা বলে, অনেক জায়গায় পিস বলে, আবার অনেক জায়গায় কি বলে? ডুমা, ডুমা, ডুমা বলে, পিস বলে। যাই হোক, মাছ কাইটে কেটে একজন বাজারে বিক্রি করে। বাবা প্রতিদিন মাছ নিয়েছে। ছেলে জিজ্ঞাসা করে, বাবা এটা কি কয় মাছ? এটা কি মাছ? এটা কি মাছ? এটা কি মাছ? এই দেখতে দেখতে ছেলেটা অনেক বড় হয়েছে। বাবারও অর্থনীতির দিক দিয়ে টাকা পয়সা রোজগার বেশি। একদিন বিশাল বড় মাছ নিয়ে বাড়িতে ঢুকছে। বাবা জিজ্ঞাসা করে, ছেলে জিজ্ঞাসা করে, বাজান এটা কি কয়? মাছ। কয় না, মাছ তো এরকম হয় না, মাছ তো পিস পিস কাটা কাটা, এত বড় তো মাছ হয় না। কয় না রে বাবা, এতদিন তো পিস পিস, আজ গোটালতে নিয়ে আসছে। কয় না, এটা মাছ না। কারণ ছেলে তো ছোট ছোট দেখে অভ্যাস হয়েছে, কাটা কাটা দেখে। আজকের পৃথিবীর ইসলামের অবস্থা হয়ে গেছে এরকম। কেউ মানে ইসলামটাকে মাছের চাকার মতো, বোঝেন নাই? কেউ জিকিরের টুকরে বানাইছে, কথা বানাইছে, কেউ নামাজের টুকরে বানাইছে, কেউ হজের টুকরে বানাইছে, কেউ দান খয়রাতের টুকরে বানাইছে। মায়ের কথায় স্বার্থে আঘাত লাগে না, যতটুকু ইসলাম সে মানতেছে ততটুকু। এ কথা কর না কেন? এই জন্য আসেন, ইসলামকে এবার টুকরো টুকরো করে পিস পিস করে মানলে হবে না, পুরো ইসলাম মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো। মসজিদের ভিতরে যখন থাকেন, কি কর? মাজার থেকে পা পর্যন্ত বাইরে থাকে না? এ কথা কর না কেন? না, পুরোটাই মসজিদের ভিতরে থাকে। গোসল যখন করেন খালি মাথায় পানি দেন না, বাকি অঙ্গে তো পানি দেন না। পেশাব যখন করেন অর্ধেক করেন আর আটকে থাকেন, নাকি করেন? হ্যাঁ, দুনিয়াতে সবকিছু পরিপূর্ণ মানেন, খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা। আর ইসলাম মানার ব্যাপারে খালি সামান্য বাচ্চা দিয়ে একটু 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 একটু। এই জন্য তো আজকে ইসলাম আমাদের 12টা বেজে গেছে। কথা বলেন ঠিক কেনা? ইসলাম মানতে হবে পরিপূর্ণ ভাবে। কথা বলেন ঠিক কেনা? এই জন্য ইসলামকে নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কেউ জিকিরের টুকরে বানায় মাজারে জিকির মারতেছে। কথা বলেন, রাগ করতেছেন আপনারা? ওদের দরবারে যাবেন, ওরা গান বানাইছে, কই পানির ভিতর জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, একটা বাবার মুড়ি ধইলেন নামাজ রোজা লাগে না। আছে না? না আছে না? না। আর কিছু লোক তো বের হয়েছে, বাপরে বাবার জিকিরে কিছু বলবে, খালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হা পানি হসে কুতিস করে। আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, এরকম কোথাকুতি জিকির আছে না? না। এক এক দরবারে এক একটা জিকির বানাইয়া ইসলাম বাদ দিয়া, দিন প্রতিষ্ঠিত করার কথা চিন্তা বাদ দিয়া, ওরা জিকির নিয়ে, হাদিয়া নিয়ে, গরু ছাগল নিয়ে পড়ে আছে। কথা কোন ঠিক কেনা? ওরা খালি ওরই ভিতরে ইসলাম, দরবারের ভিতরে ইসলাম। বাপরে বাপ, কি মনে করছেন? হাজী সাহেব কেমন আছে? আলহামদুলিল্লাহ। হাজী সাহেব বাড়ির লোকজন আলহামদুলিল্লাহ। হাজী সাহেব নামাজ কালাম আলহামদুলিল্লাহ। ওই করতে করতে আলহামদুলিল্লাহ করতে করতে মুখে ফেনা তুলে ফেলতেছে। হাজী সাহেব প্রতিবেশী না খেয়ে আছে, ওই খবর তো রাখিনি, তোর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যাবি? এ কথা কর না খেয়ে। তোমার প্রতিবেশী না খেয়ে আছে, গরিব দুঃখীর মুখে খাবার নাই, আর তুমি মসজিদে বৈশা গরুর গোশতে ভাত খাইতেছ, তার ছিল মারতেছ আর আলহামদুলিল্লাহ। এতিম, অসহায়, বিধবা, দুস্থ, অসহায়, গরিব প্রতিবেশী, তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না? সব দিক ঠিক রেখে তারপরে আলহামদুলিল্লাহ বল। কথা কন না কে? রাগ করতেছেন? ব্যবসায়ী ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। সারাদিন দুর্নীতি করছে, 1 নাম্বার জিনিস মানে 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালাইছে, চাইলে ভেজাল মিশাইছে। কথা কন? তেলে ভেজাল দিয়েছে, সারাদিন ব্যবসার মধ্যে ভেজাল। এরপরে কয় আলহামদুলিল্লাহ। তোমার আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? সব জায়গায় দুর্নীতি করতেছে।
এই যে হুজুর সাহেব মাদ্রাসায় পড়ায়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি ছাত্রদেরকে অমানসিক নির্যাতন করে একটু 19-20 হলে পিটাইয়া দাগ করে দিয়া তুমি আলহামদুলিল্লাহ, তোমার মতো হুজুর আলহামদুলিল্লাহ কবুল হবে নাকি? এ কথা কন না কা? হিসাব করে দেখেন সব জায়গায় ভেজাল আছে। কথা কন না কা? কয়টা উদাহরণ দিয়ে বুঝাবো? নেতা ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। গুড় চুরি করে, ডাল চুরি করে, তেল চুরি করে খায়, আলহামদুলিল্লাহ মারাচ্ছো তুমি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জনগণের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছাইয়া দিয়া, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাইয়া দিয়া, জনগণের হক সঠিকভাবে বুঝিয়ে দিয়া, সব দিক দিয়ে দায়িত্ব পালন করে বসে তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কবুল হবে। দুর্নীতি কইরা, রাস্তাঘাটে কোটি কোটি টাকা পকেটে ভইরা, নারী ভুড়িতে ঢুকাইয়া, ব্যাংক ব্যালেন্স কইরা, গাড়ি বাড়ি কইরা, দেশ বিদেশে টাকা বছর কইরা তুমি আলহামদুলিল্লাহ বলো। 53 বার হজ করে হাজি দাবি করো, তোর হজেরও দাম নাই, আলহামদুলিল্লাহরও দাম নাই। কথা বল ঠিক না? ছেলে মেয়ের হক না। হাজি সাহেব বাপরে হজ করেছে, নতুন হাজি কোদাল নিয়ে তো জমির দিকে যাচ্ছে। হাজি সাহেব কই যাচ্ছেন? আলহামদুলিল্লাহ একটু আল কাটা লাগবে জমি। এলাকার কেউ আল কাটেনি, চাষা আগে আল কাটতে ভেজাল আছে না? তার মানে যায় এমন কাটা কাটছে ভাই রে, এই চিন্তা করলে যে কায়দায় জমির আল কাটছে, ওই 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 জমি আলা করছে, ওই যদি অত কাটতে পারে হাজি হয়, আমার কি হচ্ছে? আমি তো হজই করিনি। ওই আরো কাটা কাটছে, কাটে মানে জমির আল তো আল নেই, মানে ভুলছি রাতের চিকন পথ। কথা কন ঠিক না? তুমি সারা জীবন হাজিগিরি করে কি করবা? 9 বারকে 90 বার হজ করে সে কি লাভ যদি জমির আল তুমি ঠেলো? কথা কন না কেন? 1 বিঘা জমি যদি কেউ জোরপূর্বক দখল করে, কেউ যদি 1 ভাগে জমির হক কারো নষ্ট করে, কেউ যদি খায়, 7 তবক জমিনের বেরি হিসাবে ঝুলে দিবে টিয়ার বাবু সেই দিন। কথা কন ঠিক কিনা? ছেলের হক মেয়েরে দেয়, মেয়ের হক ছেলের দেয়, কম বেশি করে ভাটোয়ারা করে। কথা কন না কেন? তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে না? মেয়ে 10 শতক পাই, 5 শতক দিয়ে হাত পা ধরে কান্দে, এই পাগলা কান্দিস কেন? হুজুর হজে যাচ্ছি তো একটু ভাগে একটু কম বেশি হয়ে গেছে, মেয়ে 10 শতক পাইবে হুজুর, কিন্তু ছেলেরা খুবই দূর অবস্থা, ওদের মুখের দিকে তাকালে আমার ঘুম হয় না হুজুর। এই জন্য ছেলেগুলোকে একটু 10-20 শতক বেশি দিছি, আর মেয়েকে একটু কমাইছি, কিন্তু মেয়ের কাছে মাপ নিয়েছি হুজুর। কিন্তু হকের বেলায় মাপ চলে রে। কথা কন না? হক আগে বুঝা দে, তারপরে মাপ নে। কথা কন ঠিক না? এরকম 2 নাম্বারই হাজি হয় না। এখনো সময় আছে যারা ছেলে মেয়ের ভাগ বাটোয়ারা করতে 19-20 হয়ে গেছে, আল্লাহর হস্তে বলতেছি, পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে এখনই সব সংশোধন করে। কিছু লোক আছে বড় ছেলে একটু বেশি ভালোবাসে, ওর একটু বেশি দেয়, ছোট ছেলে একটু কম ভালোবাসে, ওর একটু কম দেয়, অথবা ছোট ছেলে বেশি ভালোবাসে, বড় ছেলের কম দেয়। খবরদার, খবরদার, বান্দার হকে 19-20 করলে আখিরাতে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়ান লাগবে। কথা বল ঠিক কিনা? কোন ছাড় নাই। কয় নাম্বার হাজি, কতবার হজ করছো, কতবার কোরআন খতম দিছো, কোন মাদ্রাসায় চাকরি করছো, কোন মসজিদের ইমামতি করছো, আল্লাহ কিচ্ছু দেখবি না। আল্লাহ দেখবি বান্দার হক সঠিকভাবে হক আদায় করছিস কিনা। নামাজ পড়িস নাই, 2-1 ওয়াক্ত মিস গেছে, আমি আল্লাহ মাফ করে দেবো। কথা বল ঠিক কিনা? গোপনে মাফ করে দেবো, কারণ আমি আল্লাহ সত্তার। কিন্তু দুনিয়াতে হক নষ্ট করলে, এতিম অসহায় বিধবা ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদের হক নষ্ট করে আসলে ওদের হকের ব্যাপারে কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতেই হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর সামনে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। কথা বলেন ঠিক কিনা? এত সোজা না। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের হক আমাদের আদায় করতে হবে। তুমি মারে রাইখা আলাদা পাতিলে রান্না করে গোস্ত খাও, মুরগির রান খাও, তোমার মতো ছেলের ভাগ্যে জান্নাত খুলে কি ফেরেশতারা বসে আছে? আয় আয়, ফেরেশতারা জান্নাত খুলে ডাকতেছে আপনার। পিতা মাতার খেদমত করেন। বড় ভাই বলেছে চমৎকার কথা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, যুবক তোর আমি 1 লক্ষ টাকা দেবো, তোর আমি জায়গা মতো 2টা ইট ঝুলে দেবো। কথা কন না? খা পেটের ভিতরে 2টা ইট ঝুলে দেবো, 10 মাস 10 দিন পরে আসবি, 1 লক্ষ টাকা আমি তোকে দেবো, রাজি আছিস কি? হাত তোল। আমরা তা পারবো না। কথা কন ঠিক কিনা? যে মা 10 মাস 10 দিন পেটটা তরমুজের মতো কত বড় হয়ে গেছে, মা এত কষ্ট করে রাতের পর রাত ঘুমাইতে পারে না, খাইতে পারে না, মার বমি হয়, মা মাঝে মাঝে অসুস্থ হয়, মা কত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইছে। সেই মায়ের ব্যাপারে আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ আকবার বলেন। আল্লাহ বলেন তোমার মা কষ্টের
পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। আল্লাহ বলে মায়ের কষ্টের কথা, আর যে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলাম আমরা বুঝতাম না মায়ের কষ্টের কথা, বাবার কষ্টের কথা। কপাল পোড়া সন্তান। কথা বলেন না কেন? তুমি দোয়া নেওয়ার জন্য বাবার কাছে দৌড়া, মুরগি, হাঁস, কবুতর, ফলমূল নিয়ে বাবার ধর, আব্বা এনে দোয়া কর না, আব্বা দোয়া করে। বদমাইশ কোন ঠিক আছে? তোর বড় পীর বাড়িতে কথা কন। এই তুমি রংপুরে কোন পীরে দরবারে দৌড়াও? তোমার পিতা তোমার বাড়িতে, তোমার দোয়ার খনি রহমতের ভান্ডার তো বাড়িতে। পিতা মাতা দোয়া করলে আরশের কোনো দরজা নাই, একটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ কোন? যেখানে ডাইরেক্ট দোয়া কবুল হবে সেখানে তোমার খবর নাই। তুমি বিশ্বাসের পায়ের নিচে একেবারে তুই মহিলা মানে বাপরে বাপ দরবারে গেছে, পীর সাহেব সেই বদমাইশ হাইব্রিড শয়তান মহিলা মুরিদ দেখে দুই হাত বাড়িয়ে থাকে, কয় মায় নাই মা। মহিলা মুরিদ বুকের ভিতরে গেছে, পীর সাহেব বুকের ভিতরে নেয়। যখন আদর করতেছে মহিলা এত আত্মহারা, স্বামীর ভালোবাসাতে এত সুখ পায়নি, ডাইরেক্ট তখন বাবার নামে গান শুরু করছে, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি গো বাবা। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাঁকা গায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এটা চরিত্রহীনা নারীর দ্বারাই সম্ভব। আজকে স্বামীর খেদমত নাই, পীরের খেদমত, দেবরের খেদমত, দুলে ভাইয়ের খেদমত, বাপ রে বাপ। বলে নারী না ডাইনি, বলে নারী না ছলনাময়ী, বলে নারী না প্রতারক, বলে সব জ্বলে খা। কথা কোন ঠিক কেনা? আমার ভাইয়েরা রাগজানি করেন না, মন খারাপ করেন না। এজন্য কোন ভণ্ড পীরের দরবারে মা বোন কাউকে বাঁধাবেন না। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার হয়েছে, এটা চির সত্য কথা। কিন্তু বাজার গো আমার আল্লাহওয়ালা লেভেল বইরা এখন ভণ্ড বের হয়েছে, ওদের দরবারে যাওয়া যাবে না। ওরা ডুগি তবলা বাজায়া রং তামাশার গান গায়, কথা গন না গে। বাপরে বাপ, কি গান কয় নিজেও জানে না, উল্টা পাল্টা গান বানায়। আর কয় কি মোবাইল বানাইছো দয়াল, কি মোবাইল বানাইছো দয়াল, সিমের মালিক তুমি। উল্টা পাল্টা কল করিয়া কাঠ পুরাইলাম আমি রে বাবা। আছে না? এই ভণ্ডদের দরবারে যাওয়া যাবে? ভণ্ডর আছে যেখানে, ভণ্ড পীর যেখানে, এরপরে দরবারে যদি যাস তো ঠেক, আর কিছু বলবো না। যা, মন খারাপ করেছেন আপনারা। কোন ভণ্ড পীরের সাথে আমাদের সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। হক্কানি আল্লাহওয়ালা, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার সিয়ারের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের তালাশ করো। যেই পীরের দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যেই পীর সাহেব বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআন মানে, এমন আল্লাহওয়ালাদের দরবারে আমরা আছি না নাই? যেই দরবারে কোরআন প্রতিষ্ঠিত করার সংগ্রাম আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, সামনে দিকে যাই বাজান গো আমার নবীকে হত্যা করার জন্য মহাবীর আমর রওনা করেছে, মনে আছে না নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো আমারে শুধু দোয়া করে দেন, ওই কাফের আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। নবী ডেকে বলে, আলী রে খালি হাতে দোয়া করে লাভ নাই। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। বলে ঠিক আছে ওসমান নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, বিশ্বনবী আলীর হাতে দিলেন। দেওয়া মাত্রই হযরত আলী মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? আলী ডেকে বলে, নবী গো অনেক আগে কাফের বেঈমান আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে জমিন থেকে ধ্বংস করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে এক পা দুপা করে মারছে দৌড়। দৌড়াইয়া একেবারে মহাবীর আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর ডেকে বলে, আলী রে তুমি কেন আমার সামনে? আলী তুমি কি কিছু বলতে চাও? আলী বলে, থামো, কি বলবো দেখে একটু অপেক্ষা করো। এই কথা বলে হযরত আলী একটা দোয়া পড়তেছেন আর ডাকতেছেন। দোয়াটা হলো আয়াতুল কুরসি। আপনারা যদি পরে বাড়ির চতুর্দিকে ফুদান বাজান গো, আপনার বাড়িতে চোর আসবে না, বালা মুসিবত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে। হযরত আলী আয়াতুল কুরসি পড়তেছে আর দাগ টানতেছে। এরকম দাগ টানা আপনারা বোঝেন তো, এরকম তরবারিতে দাগ টানার পরে বলতেছে, এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হ, খেলা হবে। কথা ঘন না দেখে বলতেছে, এই কাফেরের বেটা তোর যদি শক্তি থাকে খালি দাগটা পার হয়ে দেখায়, আয় আয় খেলা হবে। আল্লাহ আকবার।
কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী মাত্র 13 বছরের মানুষ তখন। আল্লাহু আকবার কম। কি হুঙ্কার দিয়েছে, খালি দাগটা পার হয়ে থাকে। একটা বাড়িতে চোর ঢুকছে, চোর হলো দু একটা বাড়িওয়ালা ল্যাংরা। ল্যাংরা হলে কি মুখ চলে না? এখন ল্যাংরা বাড়িওয়ালা টের পায় যদি মনে করে যে চোর বাড়িতে ঢুকতেছে, খালি একটা আওয়াজ যদি দেয়, কে রে, চোর ওটি থাকবি না, ভাগে দৌড় মারবি। কিন্তু বাড়িওয়ালা যে ল্যাংরা দেখে চোরে টের পাইছে, পাই নাই। কথা বল ঠিক না? এই জন্য অনেক সময় একটা আওয়াজ দিয়ে অনেক বড় বিপদ থেকে বাঁচা যায়। কথা বল ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, সামনের দিকে যাই বাজান গো আমার। হযরত আলী এইবার ডাক টানে বলতে, এই কাফের বেটা আয়। যেই হুঙ্কার দিয়েছে, ধমক দিয়েছে, একটা হুঙ্কার আর ধমকে কাপড় থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহ হযরত আলীর চোখের সামনে ওর 3.5 মণ ওজনের তরবারি কাঠের তক্তা বানাইয়া দিয়েছে। শক্তি বাড়লো না কমলো? আরো বাড়লো। কিন্তু কি বলবো বাজান, 1 পা 2 পা কাফের বাড়ায় আর 3 পা পিছনে যায়। হযরত আলীর কাছাকাছি যখন এসেছে, তরবারি নিয়ে যা শুধু ঘাড়ে ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ ওই আমরের দেহ থেকে কাল্লা ফেলাইতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আলী তরবারি নিয়ে মারছে দৌড়, নবীর কাছে যা বলে, নবী গো আমি মারি নাই, আমি মারি নাই। বিশ্ব নবী বলে, আলী তুমি চুপ করো। আল্লাহু আকবার বলে। খেলা তো আল্লাহই খেলছে, কিন্তু তুমি চুপ কর। এখানে চুপ করে দিয়ে পরবর্তীতে আরেকটি ঘটনা আল্লাহ রাসূল বলেন, ওই দিন কেন চুপ করাইছিলাম। যাই হোক, ওই দিকে তো আমি যেতে পারবো না। এইদিকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিশ্ব নবীকে হত্যা করবে, কথা মনে আছে না? সর্বশেষ যে কথা বলতে চাই বাজান, মক্কার কাফের বেঈমান আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে বাড়ি ঘেরাও করে রেখেছে। রাত অনেক গভীর হয়েছে। বিশ্ব নবী আবারও হযরত আলী কোন জায়গায়, হযরত আলী বিশ্ব নবীর সাথে আলীকে ধরে ধরে, নবীজি যেই রাতে হিজরত করবেন, যে কাফেররা বাহিরে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের আমানত আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। তাদের দিরহাম টাকা পয়সা আল্লাহ রাসূলের কাছে, এটা কত বড় একটা আমানতদার, কত বড় একটা জীবনে পরীক্ষা। চিন্তা করেন, যারা রাসূলকে হত্যা করার জন্য তরবারি ধরেছে, তাদেরই আমানত, তাদেরই টাকা পয়সা। যেদিন আল্লাহ রাসূল হিজরত করবেন, সেই দিন প্রায় 70 জনের অধিক মানুষের আমানত আল্লাহ রাসূলের কাছে ছিল। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার আবু জেহেল, উতবা, সাইবা ওদেরকে মানুষ নেতা মানত, কিন্তু জনগণ ওদের কাছে আমানত রাখতো না। কারণ ওরা জানে এরা 2 নাম্বার নেতা। আমানত টাকা পয়সা রেখে দিলে 3 নাম্বারই বলে নিজের নামে চালায় দিবে, কিচ্ছু আমাদেরকে দেবে না। অতএব এই বিশ্বাস্ত জায়গা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিদায় সোনা দানা টাকা পয়সা দামি দামি জিনিসগুলো তারা আল্লাহ রাসূলের কাছে আমানত হিসেবে রাখতো। যারা হত্যা করার জন্য আসছে, তাদেরও আমানত আল্লাহ রাসূলের কাছে আছে। আমাদের মতো মানুষ হলে আমরা তো বেকায়দা হয়ে বলতাম, বাপ রে বাপ, আমাকে আবার মারার জন্য আসছো, আবার তোর টাকা পয়সা তো ফেরত দেবো, এক চুল দেবো না। কতক্ষণ আমরা হলে তাই বলতাম না, কিছুই পাবো না তো কিছুই দেবো না, আমার মারার জন্য আসতো তো কিচ্ছু দেবো না। কথা বল ঠিক কিনা? এই কথা আমরা বলতাম না ভাই, বলতাম না। কিন্তু আল্লাহ রাসূল দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার আদর্শ, তার ব্যবহার, আখলাক, চরিত্র, ওঠা বসা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীকে নাম ধরায় ধরায় বুঝা দিলেন, আলী এই আমানতগুলো তুই মানুষের কাছে পৌঁছায় দিবি। হযরত আলী ডেকে বলেন, নবী গো, চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে অপেক্ষা করতেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহ এই রাতে আপনাকে হিজরত করার কথা বললো। আমার মন দেখে বলে, আল্লাহ মনে আজকে আপনাকে নিজের হাতেই বিপদে ফেলতেছে। আল্লাহ রাসূল বলে, ও আলী, তুমি টেনশন করো না আলী, কারণ আমি তো একা যাচ্ছি না, সাথে আমাদের আল্লাহ আছে। কথা বলে ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানান, নবী গো, এক মুষ্টি বালি নেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে আল্লাহ রাসূল ফু দিলেন, প্রত্যেকটা বালির কোনা কোনা কাফেরদের চোখে আল্লাহ পাক পৌঁছায় দিলেন। বলেন আল্লাহু আকবার। ওরা তরবারি ঠেলে দিয়া চোখ ঘষা শুরু করেছে। সুবহানাল্লাহ বললেন না? অনেক কথা বলার আছে বাজান আমার, আমরা কম বেশি ঘটনাগুলো জানি। শত ষড়যন্ত্রের পরেও বলেন তো, কাফেররা কি আল্লাহ রাসূলের একটা পশম বাঁকা করতে পারছে? কথা কন না কেন? মারা তো দূরের কথা, বাঁচাইছেন কে? হেফাজত করেছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? একটু বয়স আছে, আজও আল্লাহ জালেমদেরকে সাইজ করার জন্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য ইমানদার মুসলমানদেরকে ইমানের পথে অবিচল অটল থাকতে হবে। দিন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করতে হবে। সময় সুযোগ আসলে, যদি কখনো সুযোগ আসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কাজ করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য এই দিক খেয়াল করেন, আল্লাহ রাসূলের মতো নবী রাতের আধারে আল্লাহর ওয়ার্ডারে
চলে গেছেন মক্কা থেকে হিজরত করে মদিনায়। এরকম দিন প্রচার, ইসলাম প্রচার করতে গিয়ে হয়তো আপনি বিবির কাছে ঘুমাইতে পারবেন না, সন্তানদের বিয়ে শাদীর অনুষ্ঠানে আসতে পারবেন না, দূর থেকে ফুপিয়ে ফুপিয়ে কাটতে হবে। মনে রাখবেন, নির্যাতন জুলুম যত বাড়বে, ইসলাম আলাদের বিজয়ের দিন তত ঘনিয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? তত নিকটবর্তী। রাতের আধার যত গভীর হবে, ভোরের সূর্য তত নিকটবর্তী। জালেম কাফের বেঈমানরা যত অত্যাচার নির্যাতন জুলুম করুক না কেন, আমরা কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না ইনশাআল্লাহ। শত ষড়যন্ত্রের মোকাবেলা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, চিল্লা বলেন আমিন। একবার আসরের সালাত নিকটবর্তী, আমাদের সালাত আদায় করতে হবে। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যুবক, কাঁচা বাদাম হাসি তামাশা এগুলো নিয়ে টল করিস না। কথা বলেন না কেন? কাঁচা বাদাম গান নয়, এখন গান হবে নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো, বেশি বেশি গাল লাগতে সিজদা করো, নামাজ পড়ো ভাইরে, নামাজ পড়ো, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করো। কথা কর, কোরআন পড়ো ভাই গো, কোরআন পড়ো, পর্দা করো আপা, পর্দা করো, দিনে রাতে সব সময় পর্দা করো। কাঁচা বাদাম পাগল করেছে আমাদেরকে। আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত ফিতনা বাজার থেকে ঈমানের পথে, ইসলামের পথে কবুল করুন। ছিল বলেন আমিন। যারা সালাত আদায় করে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আজকে থেকে সালাত আদায় করুন। এই যুবক, পুরুষের শরীর সব সময় পবিত্র, সালাত আদায় কর। সালাত যাস না, এই কই যাবি? মোটরসাইকেল পরে ধর, আগে নামাজ পড়ো। সবাই নামাজ পড়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।